খোঁজ নিয়ে দেখি আমার মিতার নিথর দেহটা পড়ে আছে। রাতে ঘুমানোর সময় মিতা আমার বুকের উপর এসে শুয়ে পড়ল। খুব বিরক্তি নিয়ে ওকে বললাম, একটু শান্তি দাও। ও বলল, তোমার বুকে না শুলে আমার ঘুম আসে না, তুমি জানো না? এত ন্যাকামো না করলেও পারো, তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। ভালো, তবুও আমি তোমার বুকেই শোবো। তুমি মরেও তো আমাকে শান্তি দিতে পারো। রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগছে না। এমন একটা বস্তা পায়ের উপরে থাকলে কেউ ঘুমাতে পারে না। আমার মাথা ব্যথা করছে, একটু টিপে দেবে? কথাটা বলেই আমার হাতটা ওর কপালে রাখলো। এখন আর ভালো লাগে না ওকে। আমি একটা রিলেশনে আছি, কিন্তু কিছুতেই কণিকার কথা মিতাকে বলতে পারছি না। মিতা আমার স্ত্রীর নাম, ওর জন্য রাতে কণিকার সাথে কথাও বলতে পারি না। গায়ে হাত দিয়েই বুঝলাম গাটা বেশ গরম, জ্বর এসেছে মনে হয়। ঘুম ভাঙলো সকাল 8টায়। দেখলাম মিতা আমার বুকের উপরেই শুয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলাম রাতের অনুপাতে গাটা এখন আরো বেশি গরম। ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে বুঝলাম ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম। মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল, তাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল অবস্থা বেশি ভালো না, আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা খরচ করতে চাচ্ছি না, তাই মহিলা ওয়ার্ডে ভর্তি করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কণিকার সাথে গল্প করছিলাম। কণিকার হাসিটা নজর কাড়া, সকল পুরুষকে আকর্ষণ করে। তাই তো কণিকার টানে চলে আসি। সারাটা দিন খুব ভালোই কাটলো। সন্ধ্যায় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখি কোনো খাবার তৈরি নেই। থাকবেই বা কি করে, মিতা তো হাসপাতালে। প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু তৈরি করে আমাকে খাইয়ে দিত। একদিন বলেছিলাম, আমাকে বিষ খাওয়াতে চাও? তারপর থেকে আর খাইয়ে দেয় না, শুধু খাবারটা তৈরি করে রাখে। অফিস থেকে আসলে আমাকে জড়িয়ে ধরতো। একদিন বলেছিলাম, ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো, আমাকে বিরক্ত করবে না। তারপর থেকে আর জড়িয়েও ধরে না। আমি ওর কথা এত ভাবছি কেন? মরে গেল তো আমার ভালোই হয়, কণিকাকে বিয়ে করতে পারবো। কিন্তু আজকে মনটা কিরকম অস্থির লাগছে, ওর কথা খুব মনে পড়ছে। ওর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার। খাটে শুয়ে কণিকার সাথে কথা বলছিলাম। আজকে ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না, সাথে পেটেও ক্ষুধা, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না। ফ্রিজে গিয়ে দেখি কালকের বাসি ভাত আর চিংড়ি মাছ। তাড়াতাড়ি খেতে বসলাম। তখনই মনে পড়লো মিতা কালকে 4টি চিংড়ি মাছ রান্না করেছে। তাহলে কি গত রাতেও মেয়েটা খায়নি? ভাত আর গলা দিয়ে নামলো না। মেয়েটা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করত। ঘুমানোর জন্য খাটে শুয়ে আছি, পেটে প্রচন্ড খিদে। হঠাৎ আনমনে বলে উঠলাম, মিতা, আজ রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না, দুপুরে টিফিনটাও দেওনি। হঠাৎ মনে পড়লো ও তো হাসপাতালে, একবার তো খোঁজও নিলাম না, বেঁচে আছে তো। সকালেই যাব হাসপাতালে ওকে দেখতে। কিছুতেই ঘুমাতে পারছি না, মনটা স্থির লাগছে না। ওর কথা খুব মনে পড়ছে, বুকটা কিরকম খালি খালি লাগছে। ওকে বুকে নিয়ে ঘুমানোটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ও বলতো, তোমার বুকে না শুলে আমার ঘুম আসে না। আজ আমি বুঝতে পারছি, ওকে বুকে নিয়ে না শুলে আমার ঘুম আসে না। রাত তখন 3টে বাজে, এখনো ঘুমাতে পারছি না। সকাল হতে না হতেই হাসপাতালে চলে গেলাম। একটা রাত আমাকে বুঝিয়ে দিয়েছে আমি মিতাকে কতটা ভালোবাসি। মনকে স্থির করে নিলাম, মিতা সুস্থ হয়ে গেলে এবার মন দিয়ে সংসার করব। ওকে আর কষ্ট দেব না। ওর সকল আবদার, সকল বায়না আমি পূরণ করব। খুব ভালোবাসবো ওকে। হাসপাতালে গিয়ে শুনি একটা মেয়ে মারা গেছে। হে ঠাকুর, এটা আমার মিতা যেন না হয়। খোঁজ নিয়ে দেখি আমার মিতার নিথর দেহটা পড়ে আছে। কোনো সাড়া শব্দ নেই, গা একদম ঠান্ডা, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওকে বললাম, আমার বুকে শোবে, এসো। কতবার ডাকলাম, শুনলো না। বললাম, তোমার কলিজাকে খাইয়ে দেবে না? কাল রাত থেকে তোমার কলিজা কিছু খায়নি, তোমার কলিজার কষ্ট হচ্ছে, ওঠো।
উঠলো না। আগে মিতা আমার বুকে শুয়ে কান্না করত, ওর চোখের জল আমার বুকে পড়তো, তবুও আমি কিছু বলতাম না, চুপ করে থাকতাম। আজকে আমার চোখের জলে মিতার বুক ভিজে যাচ্ছে, ও কিছু বলছে না, চুপ করে আছে, ঘুমোচ্ছে, কোনো কথা বলছে না।